আমার জীবনের দিকে যদি তাকাই, সমাজে অনেক মানুষ পাওয়া যাবে নিজেকে ইমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, অথচ এমন লোক পাওয়া যাবে যাকে আপনি যদি জিজ্ঞেস করেন, হুজুর যদি মসজিদের মিম্বারে দাঁড়ায়া যদি কোনো ইসলামের বিধানের কথা বলে, অথবা সমাজে কোনো গন্ডগোল লেগেছে, কোনো মারামারি হয়েছে, সেইটার ফয়সালা দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে ডাকে না জেনারেল পুরো মাতব্বররে ডাকে? কাকে ডাকে? ইমাম সাহেবকে ডাকে? ইমাম সাহেবকে। বড় ইমাম সাহেব যদি হাঁটতে হাঁটতে সালিশে যায়ও, বলবে হুজুর আপনি আসছেন কেন এখানে, আপনি কি বোঝেন এগুলো? ঠিক না? মানে ইমাম একদিকে বলছি ইমাম নেতা হিসেবে মানছি শুধুমাত্র মসজিদের ভিতরে, মসজিদের বাইরে আসছে আর নেতা নাই, তিনি তখন ছাতামাতা। কিসের ইমাম? মসজিদের ভিতরে ততক্ষণ পর্যন্ত শুধু নামাজের ইমাম বানিয়েছি, কিন্তু সমাজের ইমাম বানাতে পারি নাই, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মসজিদের ইমামদেরকে সমাজের ইমাম হিসেবে গ্রহণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্তই সমাজ কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহর কসম, ঠিক কিনা বলেন? সুতরাং সেই সমাজ, যে এলাকার মসজিদের ইমাম যিনি হবেন, তিনি হবেন সে এলাকার বিচার সালিশের প্রধান নেতা। সেই সমাজকে আমরা গড়তে পেরেছি? পারি না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা কানা কাওলাল المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا
ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আপনাদের সামনে সূরা নূরের 7 নম্বর রুকু এখানের 51 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে 55 নম্বর আয়াতে কারিমা 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এ সূরাটি কোরআনে কারিমের সিরিয়াল অনুযায়ী 24 নম্বর সূরা এবং নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী যেহেতু মদিনায় নাজিল হয়েছে মাদানী সূরা, এ সূরাটি 102 নম্বর ধারাবাহিকতায় নাজিল হয়েছে। এ সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক কিছু ম্যানার শিক্ষা দিয়েছেন। তবে আমরা যেখান থেকে তিলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এবং মুসলিম জাতিকে খেলাফতের ওয়াদা আল্লাহ তাআলা এখানে দিয়েছে। আমরা প্রথমে আয়াতে কারিমা একটি একটি করে তিলাওয়াত করব আর তাফসীরের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, মুমিনদের কথা তো সেটাই, ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যে আল্লাহ এবং তার রাসূল তাদের জন্য তাদের মধ্যে কোনো ফায়সালা করবেন, মীমাংসা করবেন, এজন্য মুমিনদেরকে যখন ডাকা হয় মুমিনদের কথা কি হয়, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা শুনলাম আর মেনে নিলাম। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর ওরাই হচ্ছে সফলতার মানদণ্ডে উন্নত। এখন আমরা কি সেই সফল মুমিন বান্দা হতে চাই? আমরা কি সফল হতে চাই? কারা কারা চাই? সকলেই চাই ইনশাআল্লাহ। সেই সফল মুমিন হওয়ার জন্য আমাদের বৈশিষ্ট্য হবে আল্লাহ এবং তার রাসূল যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তার বাইরে আমরা চলতে পারবো না। অর্থাৎ এই ব্যাপারে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেমন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন, সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, ও নবী আপনার রবের কসম, কসমটা কে করতেছেন বলেন? সকলে বলেন কসম কে করতেছেন? আল্লাহ তাআলা নিজেই কসম করতেছেন, নিজের কসম নিজেই করতেছেন। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষদেরকে যেই মেসেজটা দিতে চাইলেন, আল্লাহ পাক বললেন লা ইউমিনুন, তারা কখনোই মুমিন হতে পারবে না। কি হতে পারবে না বলে? মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না আপনি তাদের মধ্যে যে ফায়সালা করে দেন, বিচার মীমাংসা করে দেন, সালিশি করেন, হুকুম নাজিল করেন, আপনি তাদের মধ্যে যে রায় দিয়ে দেন, ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম, আর সেই রায়কে যতক্ষণ পর্যন্ত তারা মনে প্রাণে মেনে নিতে না পারবে, আর সেটার ভিতরে যদি কোনো বক্রতা থাকে, কোনো অসন্তুষ্টি যদি থাকে, মন থেকে ভালোবাসা দিয়ে মহাব্বতের সাথে যদি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানকে যদি জীবনে মেনে নিতে না পারে, তাহলে সে কখনোই মুমিন হতে পারবে না। তার মানে বোঝা গেল আল্লাহ
এবং তোর রাসূল যে বিধান দিয়েছেন, যে ফায়সালা দিয়েছেন জীবন চলার ব্যাপারে, জীবনের ব্যাপারে, মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন মুসলমানের জীবনে কার বিধান অনুযায়ী? সবাই বলেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী। এই বিধানের আওতায় যারা থাকবে না, এই বিধানের মধ্যে যারা নিজেদের জীবনকে পরিচালিত করতে পারবে না, সে কখনোই মুমিন হতে পারে। আয়াত কারিমার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে অনেকগুলি ঘটনা এসেছে। তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব পেয়েছে যেটা, তা হলো আল্লাহর নবী যখন মদিনায়, তখন মদিনায় একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কার মধ্যে দ্বন্দ্ব? একদিকে মুসলমান আর একদিকে ইহুদি। আল্লাহর নবীজির কাছে ইহুদি চলে গিয়েছে, নবীজির কাছে বিচারের জন্য, মীমাংসার জন্য গিয়েছেন। মুসলমানও গিয়েছে, দুজনের পক্ষ থেকে কথা শুনলেন। কথা শুনে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে বলেন? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমান সন্তুষ্ট হতে পারল না, রায়টা না মেনে সে মুসলমান ইহুদিকে বলছে, ভাই এই রায় আমি মানি না, আমি ইসলামের জন্য চান্দা দেই, টাকা দেই, পয়সা দেই, নবীজির পিছনে নামাজ পড়ি, ঈমান এনেছি, জিহাদেও যাই, এই রায় আমার দ্বারা মানা সম্ভব নয়। চলো বিচারের সারি করার জন্য হযরত ওমরের দরবারে চলে যাই। ওমর খুব বিচক্ষণ মানুষ, তিনি বুঝে শুনে, দেখে শুনে সুন্দর করে রায়টা দিয়ে দিতে পারবেন। এবার ইহুদিও চলে গেল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন। ইহুদির মনের কোনো চিন্তা নাই, কারণ সে জানে আল্লাহর নবী যে রায় দিয়েছেন সেই রায়ের বিরোধিতা করতে পারে এমন সাহাবী তো কেউ নাই। এবার মুসলমান চলে গিয়েছে হযরত ওমরের বাড়িতে, যে বলছেন, ভাই ওমর বাড়ি আসো নাকি? হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে আসলেন। বলছেন, কেন এসেছো? বলছেন, একটা বিচারের সানি করার জন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর বললেন, প্রথম বিচারটা কে করেছে? এবার মুসলমান বলছে, প্রথম বিচারটা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বললেন, ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু ঘরের ভিতরে যাই। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, ঘর থেকে বের হয়ে আসলেন হাতে খোলা তরবারি। খোলা তরবারি নিয়ে বের হয়ে আসছেন। খোলা তরবারি এনে কোনো কথা বললেন না, কোনো ওজর শুনলেন না, একটা কোপ দিয়ে মুসলমানের মাথা থেকে কল্লাটাকে আলাদা করে দিলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে শহীদ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর কি হবে? বিচারের জন্য আল্লাহর নবীর কাছে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আয়াত নাজিল করে জানায় দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, হযরত ওমর যে যাকে হত্যা করেছে সে মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, কারণ সে আপনার নবীজির, আপনার রায়কে যে মানতে পারে নাই, আপনার বিধানকে যে মানতে পারে নাই, আপনার বিচারকে যে মানতে পারে নাই, সে কখনোই মুমিন বান্দা হতে পারে না। আজকে আমার আপনার জীবনে চিন্তা করি, আপনি আমার জীবনের দিকে তাকান তো, জীবনের শুরু থেকে নিয়ে কোন জায়গাটায় রাসূলের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করি। যদি আপনি দেখতে যান, একটি সন্তান যখন দুনিয়ায় আসে, দুনিয়া আসার পরে
সেই সন্তানের জন্য আকিকা দেবে। আকিকার অনুষ্ঠান, আকিকা দেওয়া হলো সুন্নাত। আর এই সুন্নাতের অনুষ্ঠান করতে যে বর্তমানে সমাজে কিছু কিছু মানুষ আছে ব্যবসা শুরু করে দেয়। আছে না নাই? আছে না? আছে। আকিকা নিয়ে ব্যবসা, সুন্নাতে খাতনা নিয়ে ব্যবসা। বিবাহের ভিতরে আল্লাহর নবীজির কোনো সুন্নাতের অনুসরণ করা হয় না। এখন তো বিবাহের অবস্থা এমন হয়েছে, গান বাজনা ছাড়া যেন বিবাহই হয় না। আপনাদের এলাকায় হয়? গান বাজনা হয়? বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হয়, যেখানে একটি ইসলামের রাসূলের সুন্নাতকে পালন করা হচ্ছে, সেই সুন্নাত পালন করতে যে হারামের মধ্যে ডুবে যাচ্ছে। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা। এরপরে একটি বিবাহের অনুষ্ঠান করতে গেলে পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, যেন এত বেশি পরিমাণে খরচ করে। অথচ নবীজি বলেছেন যেই বিবাহে খরচ সবচেয়ে কম ওই বিবাহে বরকত বেশি। আর আমাদের অবস্থা হলো যে বিবাহে যত খরচ বেশি আমরা মনে করি সেটাতে তত বরকত বেশি। এমন অবস্থা সমাজের, খাওয়ার মধ্যে সুন্নাত নাই, পড়ার মধ্যে সুন্নাত নাই, চলার মধ্যে সুন্নাত নাই, রাস্তায় হাঁটবেন সেখানেও সুন্নাতের কোনো বালাই নাই। রাসূল যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী চলতে পারি না। আপনি খাইতে বসবেন, খাওয়ার সময় আমাদের এমন একটা অবস্থা, খাইতে বসতে পারে সেখানেও সুন্নাতের আমল করি না। কত খাবার বিবাহের অনুষ্ঠানে, কোনো অনুষ্ঠানে গেলে পরে তো বর্তমান কোন মানুষ যদি প্লেট চেষে খায় তাকে আনসোশাল মনে করে, ঠিক কিনা কম? মানে যে যত বেশি নষ্ট করতে পারবে সে হচ্ছে তত ভদ্রলোক। কিন্তু খাবার নষ্ট করা এটা মনে হয় সুন্নাত? হ্যাঁ, খাবার নষ্ট করা কি সুন্নাত? খাবার নষ্ট করা কি? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন তোমার জন্য রিজিক দিয়েছেন ততটুকুন খাও। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। আল্লাহ নির্দেশ দিয়েছেন অপচয় করো না, কিন্তু মুসলমান এমন অপচয় করার বেলায় 16 আনা। আর যে ব্যক্তি যত বেশি অপচয় করে রব্বুল আলামিন তার রিজকের বরকতটাকে তত নষ্ট করে দেন। নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, খাবারের প্লেটের শেষ অংশটুকু যে ব্যক্তি আঙ্গুলগুলি চেটে খাবে, শেষ অংশটুকু যেটা থাকবে ততটুকুনো পরিপূর্ণ করে খাও। কারণ তুমি তো জানো না কোন অংশের ভিতরে রব্বুল আলামিন তোমার জন্য বরকত রেখে দিয়েছে। আপনি জানেন কোথায় বরকত আছে? আমি তো জানি না, কেউ তো বলতে পারবো না কোথায় বরকত আছে আর কোথায় বরকত নাই। আর যার কারণে আমরা খাই, খাবার নষ্ট করি, প্লেট চেটে খেতে পারি না। এজন্য রোগ শোক কম না বেশি বলেন? রোগ শোক বেশি। কারণ হলো মূল বরকতটাই নষ্ট করে দেই। আবার খাবারের বেলায় কত খাবার পড়ে যায়, প্লেট থেকে খাবার পড়ে যায়, ভাতের দানা পড়ে যায়, তরকারির দানা পড়ে যায়। এটাকে উঠায় খেতে পর্যন্ত নিজের কাছে ইতস্ত লাগে যে খাবার সামান্য একটা ভাতই তো পড়ে গেছে, এইটার এমন কি ব্যাপার? এটার এমন কি ব্যাপার? একটা ভাত পড়ছে, এটা আবার উঠানো লাগবে? আমি তো জানি না, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেট থেকে যেই ভাতটা পড়ে গিয়েছে, হতে পারে ওই পুরা খাবারের মধ্যে, ওই একটা ভাতের মধ্যে রব্বুল আলামিন পুরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা রেখে দিয়েছে। হতে পারে না? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়েমেন সফরে গেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়েমেন সফরে যাওয়ার পরে সেখানে অধিকাংশ খ্রিস্টানদের বসবাস, মুসলিম শাসন কায়েম হয়েছে, কিন্তু তখনও খ্রিস্টানেরা আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবারের প্লেট আনা, তিনি খাবার খাচ্ছেন। খাবার খেতে খেতে
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর খাবারের প্লেট থেকে এক লোকমা খাবার নিচে পড়ে গিয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারটা উঠিয়ে খেলেন। সবাই দেখে হাসাহাসি করতেছে, দেখো মুসলমান কারবারটা করে। মুসলমান এক লোকমা খাবার পড়ে গেছে, আমরা কত খাবার নষ্ট করি। এক লোকমা খাবার পড়ে গেছে, এটা উঠায় খাওয়া লাগবে, এটা কেমন কথা? খাবার যখন শেষ হলো, কয়েকজন মুসলমান এসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আল্লাহর নবীর সাহাবী, আজকের দিনের জন্য যেহেতু এখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি, তারা খাবার পরে গেলে পরে সেই খাবারকে উঠায়া খাওয়াকে অপছন্দ করে। যেহেতু এখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি, সুতরাং আপনি আজকের দিনের জন্য তো খাবারটা গ্রহণ না করলেও পারতেন, কেন করলেন আপনি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, কি সুন্দর জবাব দিলেন। তিনি বললেন, আমি কি এই সকল নির্বোধ আহম্মকদের জন্য কি আমি আমার হাবিবের দেওয়া একটা সুন্নাতকে ছেড়ে দেব নাকি? আর আমরা সুন্নাত পালন করতে লজ্জা পাই। আমরা সুন্নাত পালন করতে গেলে পরে আমাদের মনের ভিতরে লজ্জার সৃষ্টি হয়। তাহলে রাসূল যে বিধান দিয়েছেন, আল্লাহর হাবিব যে বিধান দিয়েছেন, সেই বিধানকে যদি মনে প্রাণে অন্তর দিয়ে হৃদয় দিয়ে যদি গ্রহণ করতে না পারেন, তাহলে মুমিন হওয়া যাবে? মুমিন হওয়া যাবে? মুনাফিক হয়ে বলা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আরেকটি ঘটনা বলি। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবী তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সঙ্গে যায়নাবের বিবাহ ঠিক করেছেন। কিন্তু যায়নাব হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। কিন্তু যায়েদ হচ্ছে গোলাম, নবীজির গোলাম ছিলেন যায়েদ। যায়েদের সঙ্গে যায়নাবের বিবাহের কথা যখন চলছিল, যায়নাবের পক্ষ থেকে যায়নাব বলল, এই বিবাহ আমি মানি না, এটা সম্ভব নয়। একজন গোলামকে আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে একজন গোলামকে বিবাহ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিনা নারী, কোন মুমিনা পুরুষ এমন হতে পারে না, ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল তার পক্ষ থেকে যে নির্দেশনা দেবেন, যে ফয়সালা দেবেন, যে হুকুম দিবেন, সেটাকে যে মানতে পারবে না, সে মুমিনদের দায়িত্বই হলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনাবলীকে মেনে নেওয়া। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আর এটাই তাদের জন্য কল্যাণকর। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল যে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনার বাইরে যে ব্যক্তি চলবে, সেটার বিরুদ্ধচারণ যে ব্যক্তি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট বিভ্রান্তি এবং ভ্রান্তির মধ্যে রয়েছে, গোমরাহির মধ্যে রয়েছে। যে রাসূলের নির্দেশ মানে না, সামান্য বিবাহের প্রস্তাব চিন্তা করে, একটু মগজ দিয়া, একটু আকল খাটান, বিবেক দিয়া চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়েছেন, মানা না মানা সেটা তো তার ব্যাপার, কিন্তু রাসূল দিয়েছেন, পছন্দ করেন নাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিলেন যে আমার রাসূল প্রস্তাব দিয়েছেন, তুমি কেন মানবা না? যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে প্রস্তাবকে, আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তিনি তার প্রস্তাবকে মেনে নিলেন। সুবহানাল্লাহ।
এ হচ্ছে সুন্নাতকে মেনে নেওয়া, রসুলের অনুসরণ করা, রসুলের আনুগত্য করা, হুকুমকে মেনে নেওয়া। আল্লাহ পাকের বিধান যে মানে না, মানুষের জীবনের আমরা মনে করি মানব সৃষ্টির উদ্দেশ্য বলতে আমরা সারা জীবন একটা জিনিস বুঝেছি, তা হলো যে আল্লাহ পাকের ইবাদত করা। কিন্তু আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা উদ্দেশ্য। এক নম্বরে হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, দুই নম্বরে হচ্ছে খেলাফত প্রতিষ্ঠিত করা, আর তিন নম্বরে হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আইন এবং বিধান অনুযায়ী সমাজে জমিনে বিচার ফয়সালা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধান দিয়েছেন, তার বিধানের অনুযায়ী যদি কেউ বিচার ফয়সালা না করে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আইনে, আদালতে, সংবিধানে, সব জায়গায় যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবনের বিচার ফয়সালা যদি মেনে নিতে না পারে, তাহলে সে কখনোই মুমিন হতে পারে না। পারে না কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মায়েদায় ডেকে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বিধান নাজিল করেছি সেই বিধান অনুযায়ী যে বিচার ফয়সালা করে না, সমাজের বিচার করে না, রাষ্ট্রের বিচার করে না, আইনের বিচার করে না, আদালতের বিচার করে না, সে মুমিন হতে পারে না, বরং তারা হচ্ছে কাফের। তারা কি? স্বয়ং তারা কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার নাযিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, যারা করতে চায় না, তারা হচ্ছে ফাসিক, পাপাচারী। আল্লাহ পাক আরো বলছেন জালিমুন, তারা হচ্ছে জালিম। একদিকে কাফের, ফাসিক, জালিম। এখন আপনি বলেন, আমার সমাজে কি আল্লাহর আইন আছে? সমাজে আল্লাহর আইন আছে, রাষ্ট্রে আল্লাহর আইন আছে, পরিবারে আল্লাহর আইন আছে, আদালতে আল্লাহর আইন আছে। কোনো জায়গায় যদি আল্লাহর আইন না থাকে, তাহলে সে আইনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কাদের? জোরে বলেন, কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। আর আমরা যদি সেই দায়িত্ব পালন না করি, সেই দায়িত্ব যদি পালন না করি, তাহলে মনে রাখতে হবে আল্লাহর আইনকে অস্বীকার করি না। স্বীকার করার পরে আমার দায়িত্ব হলো আল্লাহ পাকের বিধানকে জমিনে প্রতিষ্ঠার জন্য কাজ করা। কারণ আল্লাহ পাক বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দ্বীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, আর মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন সমাজ থেকে দুর্বৃত হয়ে না যায়। এখন আপনারা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকমত প্রতিষ্ঠার জন্য কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, এই পক্ষে কি আপনারা আছেন নাকি বলেন? কোরআনের পক্ষে যদি না থাকি, কোরআনের হুকুমের পক্ষে যদি না থাকি, কারণ জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর একটি দল, একটি শ্রেণী, তারা চেষ্টা করবে জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ কোরআন আল্লাহ পাক দিয়েছেন, জীবন যতদিন বাঁচবে কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? কি নিয়ে বাঁচতে চাই? দুনিয়ায় যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? মরতে হলেও কোরআন নিয়েই। দুনিয়ায় যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, শেষ পর্যন্ত কোরআনে কারিম বুকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় না।
তো জীবন যতদিন চলবে আমরা যদি কোরআনের সঙ্গে থাকতে পারি তাহলে জীবনটা সফল, ঠিক কিনা বলেন? মুমিন তো তারাই যে ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে আল্লাহ যা দিয়েছেন সেটাকে বিশ্বাস করার পরে তার উপরে সন্দেহ পোষণ করেন। কিন্তু আমাদের ঈমান হচ্ছে সন্দেহযুক্ত। আমাদের ঈমান সন্দেহযুক্ত না সন্দেহমুক্ত? কন্ত দেখি, সন্দেহযুক্ত ঈমান। কিভাবে করে? আমার জীবনের দিকে যদি তাকাই, সমাজে অনেক মানুষ পাওয়া যাবে নিজেকে ঈমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, অথচ এমন লোক পাওয়া যাবে যাকে আপনি যদি জিজ্ঞেস করেন, হুজুর যদি মসজিদের মিম্বারে দাঁড়ায়া যদি কোনো ইসলামের বিধানের কথা বলে, অথবা সমাজে কোনো গন্ডগোল লেগেছে, কোনো মারামারি হয়েছে, সেইটার ফয়সালা দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে ডাকে না জেনারেল পুরো মাতব্বরে ডাকে? কাকে ডাকে? ইমাম সাহেবকে ডাকে? ইমাম সাহেবকে। বড় ইমাম সাহেব যদি হাঁটতে হাঁটতে সালিশে যায়ও, বলবে হুজুর আপনি আসছেন কেন এখানে, আপনি কি বোঝেন এগুলো? ঠিক না? মানে ইমাম একদিকে বলছি ইমাম নেতা হিসেবে মানছি শুধুমাত্র মসজিদের ভিতরে, মসজিদের বাইরে আসছে আর নেতা নাই, তিনি তখন ছাতামাতা। কিসের ইমাম? মসজিদের ভিতরে ততক্ষণ পর্যন্ত শুধু নামাজের ইমাম বানিয়েছি, কিন্তু সমাজের ইমাম বানাতে পারি নাই, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মসজিদের ইমামদেরকে সমাজের ইমাম হিসেবে গ্রহণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না, আল্লাহর কসম, ঠিক কিনা বলেন? সুতরাং সেই সমাজ, যে এলাকার মসজিদের ইমাম যিনি হবেন, তিনি হবেন সে এলাকার বিচার সালিশের প্রধান নেতা। সেই সমাজকে আমরা গড়তে পেরেছি? পারি না। অথচ ইমাম সাহেব যদি কোনো হুকুমের বিষয়ে যদি কথা বলেন, তখন সমাজে ওই ইমামের পিছনেই নামাজ পড়তেছে এমন মুসল্লি পাওয়া যাবে যে বলবে হুজুর বর্তমান যুগে এইসব আইনটা মসজিদেই রাখেন, সমাজে আর নিয়ে আসেন না। আছে না নাই? আছে না নাই? বলেন। আল্লাহর নামের কসম করে বলি, একদিকে নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, আর অপর দিকে সে আল্লাহ পাকের বিধান মানতে চায় না, সে কি মুমিন নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যে হবে তার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, কোনো সংশয় থাকবে না, সে কোনো বিষয়ে চিন্তা করবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই। মুমিনের সংজ্ঞা কে দিচ্ছেন? মুমিনের পরিচয় কে দিচ্ছেন? আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিচ্ছেন, মুমিন তো তারাই যারা নাকি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। কি করে না? সন্দেহ পোষণ করে না। সন্দেহ কারে বলে? সন্দেহ পোষণ করা কারে বলে? আল্লাহর উপর ঈমান এনেছি, তার মানে আল্লাহ পাকের কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলিকে মেনে নেব, এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। অনেকেই তো চিন্তা করে, অনেকেই তো মনে মনে ভাবে যে আমি মুসলমান, ঠিক আছে, নামাজি ঠিক আছে, সব কিছু মানব ঠিক আছে, কিন্তু এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার চলবে আমার নিয়ম অনুযায়ী, ওই সকল আইন টাইন আর চলে না, 1400 বছর আগের ব্যাপার, ঠিক না? আছে না এমন? এরকম আছে। আল্লাহর বিধানকে মানতে চায় না, সন্দেহ পোষণ করে না ওইগুলি দিয়ে এখন শান্তি প্রতিষ্ঠিত হবে না, ওই সকল বিধান দিয়ে আজকাল সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এভাবে করে যারা চিন্তা করে তারা সন্দেহ পোষণ করলো
অথচ আল্লাহ পাক বলছেন সন্দেহ পোষণ করে না। ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর মাল এবং জান দ্বারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, কোরআনে কারীমকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। ওরা কি? ঈমানের দাবিতে সত্যবাদী। সত্যবাদী ঈমান হচ্ছে তারাই যারা ঈমান আনার পরে কোরআনে কারীমের কোন বিধানকে সন্দেহ পোষণ করে না, বরং সব কিছুকে মেনে নেয় এবং এইটাকে প্রতিষ্ঠার জন্য জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলছেন ঈমানদার কারা, ঈমানদারের বৈশিষ্ট্য কি, তার বৈশিষ্ট্য কি হবে, তার আচরণ কেমন হবে, তার চলাফেরা কেমন হবে, সেই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ঈমানদাররা বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না। ঈমানদারের বৈশিষ্ট্য হলো ঈমানদার যখন তার সামনে আল্লাহ পাকের কোনো বিধান, আল্লাহ পাকের কোনো হুকুম যখন তার সামনে তুলে ধরা হয়, তখন সে বলে শুনলাম আর মেনে নিলাম। আর আমাদের অবস্থা হলো শুনলাম কিন্তু মানলাম। ঠিক কিনা বলেন? জীবনে যত ওয়াজ শুনি, এই ওয়াজগুলি যদি জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবন পরিবর্তন হইতো কিনা কম? ওয়াজ জীবনে কম শুনেছেন? বহুত ওয়াজ শুনেছেন। আমরা ওয়াজ মাহফিলে এসে যাই বলি সব ঠিক। একবার ওই যে একটা গল্প বলি, নাসিরউদ্দিন হোজ্জার কাছে একবার এক মামলা নিয়ে গেছে। তো মামলা নিয়ে যাওয়ার পরে বাদী তার কথা পেশ করলো। নাসিরউদ্দিন হোজ্জা বলছে তোমার কথাই ঠিক। বিবাদী এবার তার নিজের বক্তব্য পেশ করলো। এবার নাসিরউদ্দিন হোজ্জা বলছে তোমার কথাও ঠিক। এবার মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলছে হুজুর, বাদীর কথাও ঠিক, বিবাদীর কথাও ঠিক, আবার কেমন কথা হইল? বলছে তোমার কথাও ঠিক। তা আমরা সবটাই বলি ঠিক, কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা সামি'না ওয়া আতা'না এখানে মানতে পারি না। শুনি, এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দেই, জীবনে আমল করতে পারি না, বাস্তবায়ন করতে পারি না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার তো তারাই, মুমিন তো তারাই, প্রকৃতপক্ষে মুমিন বান্দা হচ্ছে তারা যারা আল্লাহ পাকের কোন হুকুম শোনার সঙ্গে সঙ্গে তার জীবনে বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে শুনবো কিন্তু মানব না। বনি ইসরাঈলের অবস্থা, তারা বলেছিল সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর মানলাম না। কিন্তু আমাদের বৈশিষ্ট্য হবে শোনার সঙ্গে সঙ্গে মেনে নেব, এটার ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না। আল্লাহ পাক বলছেন এই বৈশিষ্ট্যের ব্যাপারে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, তাদের বৈশিষ্ট্য হলো তারা শোনার সঙ্গে সঙ্গে তা আমল করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। শোনার পরে শুধু বসে থাকে না, তা জীবনে বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নেয়। কারণ রাসূল যা দিয়েছেন, আল্লাহ পাক বলছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করে নাও, আর রাসূল যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। কার অর্ডার? স্বয়ং কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। খুব ভালো করে বোঝেন,
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কিভাবে করে আল্লাহর হাবিবের কথাকে গুরুত্ব দিতেন, কিভাবে করে জীবনে আমল করতেন, মেনে নিতেন। আপনারা সবাই জানেন, আল্লাহর নবী যখন বদর যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুত করতেছিলেন, উৎসাহ উদ্দীপনা দিচ্ছিলেন, এমন সময় একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ আমাদেরকে যেদিকে নিয়ে যেতে বলেন আমরা আপনার জন্য জীবন দিয়া দিব, সম্পদ দেব, সব উজাড় করে দেব, তবু আপনার সঙ্গ আমরা ত্যাগ করতে পারবো না। রাসূলকে এভাবে করে মেনেছেন। আল্লাহর হাবিব যখন যে নির্দেশনা দিয়েছেন সেটাকে মানার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন, সন্তান ত্যাগ করেছেন, বাড়িঘর ছেড়েছেন, জায়গা জমি ছেড়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীর একটা নির্দেশনায় হিজরতের নির্দেশনা দিয়েছেন। বাড়িঘর, জায়গা জমি, টাকা পয়সা সব কিছুর মায়া ত্যাগ করে, সব কিছু ভুলে তারা মদিনায় চলে গিয়েছেন হিজরত করে। এক মুহূর্তের জন্য প্রশ্ন তোলেন নাই, হুজুর আমরা যেতে পারবো না, এমন কথা বলেছেন নাকি? বরং রাসূল যখন যেটা বলেছেন সেটাকে মানার জন্য তারা জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আর আমাদের অবস্থা হলো, আমরাও নিজেকে মুমিন বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, কিন্তু বাস্তব জীবনের দিকে যদি তাকাই, আমরা না পেরেছি আল্লাহ পাকের বিধানকে জীবনে বাস্তবায়ন করে মেনে নিতে, না পেরেছি রাসূলুল্লাহর কোন সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করতে। অথচ নিজেকে মুসলমান বলে, ইমানদার বলে দাবি করি, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে প্রকৃত মুমিন হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা দরকার সেই বৈশিষ্ট্য আসলে আমাদের মধ্যে নাই। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লাইন আমারতাহুম লায়াখরুজুন্না কুল লা তুকসিমু তাআতাম মা'রুফা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াকসিমু বিল্লাহি জাহাদা আইমানি। ওই মুনাফিকদের কথা আল্লাহ পাক এবার বলছেন। মুনাফিকদের তারা, তাদের সামনে যখন কোনো কিছু বলা হয়, তারা কোনো আদেশ করা হয় বা জিহাদে বের হওয়ার জন্য বলা হয়, তখন তারা কসম করে বলে, ওয়াকসিমু বিল্লাহি, আল্লাহর নামের কসম করে তারা বলে যে আমারতাহুম লা ইয়াখরুজুন্না, অবশ্যই আমরা বের হব। অবশ্যই কি করব? হে রাসূল, আপনি আমাদেরকে যেদিকে ডাকবেন আমরা অবশ্যই আপনার সঙ্গে বের হব, এতে কোনো কার্পণ্য করব না। কুল লা তুকসিমু, অথচ আল্লাহ পাক বলছেন, নবী আপনি তাদেরকে বলুন যে কসম করার দরকার নাই, কসম করার দরকার নেই, বরং তাআতাম মা'রুফা, আনুগত্যের নমুনা পেশ করো। কিসের নমুনা পেশ করো? কসম করলা। আমরা যখন মাহফিলে আসি, কোনো জায়গায় যখন ওয়াদা করানো হয়, সবাই হাত তুলি, হুজুর আমরা করব, এটা কোনো সমস্যা নাই, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কি আমরা মেনে নেই? বাস্তব জীবনে তা আমল করি না। আল্লাহ পাক সে কথাই তুলে ধরেছেন যে যখন তাদের সামনে রাসূল কোনো কথা বলেন, তারা কসম খেয়ে খেয়ে বলে যে হুজুর আমরা আছি আপনার সাথে, অবশ্যই আছি আপনার সাথে, আমরা আপনার পিছনে আছি, আপনার সামনে আছি, আপনার ডানে আছি, আপনার বামে আছি, আপনার জন্য সব করতে রাজি আছি। কিন্তু যখন সময় যখন আসে, বিপদ যখন সামনে আসে, তখন তারা পিছন থেকে কেটে পড়ে। এইরকম মুসলমান বুঝি বর্তমান সমাজে নাই? আছে? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, কসম করা বড় কথা নয়, কসম করার দরকার নাই, শপথ করার দরকার নাই, বরং তোমাদের দায়িত্ব হলো তাআতাম মা'রুফা, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করো, জীবনকে সাজাও, এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কসম করে, শপথ করে করে বলে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন। আল্লাহ পাক বলেন, তারা আল্লাহর নামে শপথ করে,
আল্লাহর নামে শপথ করে বলে যে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে তোমাদের সাথে নেই। তারা কি নেই? শপথ করে বলে যে আছি আপনাদের সাথে, আপনাদের পক্ষেই আছি, আমরা তো ইসলামের পক্ষে আছি, কিন্তু যখন এখান থেকে চলে যায় তখন আর ইসলামের পক্ষে থাকে না, ইসলামের পক্ষে তখন কথা বলে না, তখন কথা বলে জাহালাতের পক্ষে। যারা ইসলাম চায় না, সমাজে ইসলামী আইন চায় না, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত চায় না, তখন তাদের পক্ষেই তারা কথা বলে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আসলে প্রকৃতপক্ষে নিজেকে মুমিন বলে পরিচয় দেয়, ইমানদার বলে পরিচয় দেয়, আসলে তারা ইমানদার না। আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। কে বলছেন? নিজেকে বলে যে আমরা ঈমান এনেছি, নিজেকে স্বীকার করে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ পাক বলছেন আসলে তারা ঈমানদার নয়। এটা হচ্ছে তাদের মৌখিক দাবি, মৌখিক স্বীকৃতি যে আমরা ঈমানের উপরে আছি, ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন না, ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আসল ব্যাপার হলো এরা মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে আপনাকে ধোঁকা দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআকাল মুনাফিকুনা, ও নবী মুনাফিকরা যখন আপনার সামনে আসে, মুনাফিকরা যখন আসে, ক্বালু নাশহাদু, তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আপনারা জানেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে মিম্বারে যখন বসতেন খুতবা দেওয়ার জন্য, নবীজি যখন দাঁড়াতেন, নবীজি দাঁড়ানোর পূর্বেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে বলতো ভাইরা আমার, আপনাদের সামনে এখন যিনি কথা বলবেন তিনি হচ্ছেন আকাশ আর জমিনের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কথাগুলি তিনি আপনাদের সামনে বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আপনারা চিন্তা করেন যে এই লোকটা রসুলের সামনে এত সুন্দর করে বক্তৃতা দিত, রসুলের কথাকে শোনার জন্য প্রাধান্য দিত, অথচ সেই লোকটা হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। এরকম মুনাফিক বুঝি আমাদের সমাজে নাই? আছে? এরকম মুনাফিকের জন্যই আজকে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারছে না। এই মুনাফিকটাই হচ্ছে সবচাইতে বড় বাধা, ঠিক কিনা বলে? এই মুনাফিক শুধুমাত্র আপনাদের মধ্যে না, আমাদের হুজুরদের মধ্যেও আছে। নাই? হুজুরদের মধ্যেও আছে। এই কিছু মুনাফিকের কারণে, আমাদের মধ্যে কিছু মুনাফিকের কারণে আমার দেশে আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে দাঁড়াতে পারছে না, ঠিক কিনা? আজকে যদি এই সকল মুনাফিকদেরকে যদি চিহ্নিত করা যেত, তাহলে এদেশে অনেক আগেই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। কারণ এদেশের জনগণ, বাংলাদেশের মানুষ আলেম ওলামাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে, মহব্বত করে। কিন্তু এক শ্রেণীর মুনাফিক, নামধারী কুলাঙ্গার আলেম, তারা জনগণের মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে এদেশের মুসলমানদেরকে সঠিকভাবে ইসলাম বোঝার মতো সুযোগ করে দেয় না, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন
এবার বলছেন দেখো তারা বলছে সাক্ষ্য দেয় ইনি হচ্ছেন আল্লাহ রসুল, কিন্তু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন আপনি তো, তারা আপনাকে রসুল বললেও আপনি রসুল, না বললেও আপনি রসুল, ঠিক কিনা বলেন? না বললে আপনি রসুল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক বলছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই সকল মুনাফিকরা হলো মিথ্যেবাদী। এরা কি? এরা হচ্ছে মিথ্যেবাদী, এরা মিথ্যে কথা বলে লোকদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে আরো বলছেন এদের চেহারা সুন্দর, এদের পোশাক সুন্দর, এদেরকে দেখলে পরে পরে আপনার মনে হবে এরা না জানি কত আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলছেন একদম আজগবি আলাইহিস সালাম, মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা, পারলে পাগড়ি 14 হাত বাঁধে। এমনও লোক আছে দেখতে মনে হয় যেন এই বুঝি আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসছে, এত সুফি দেখতে। কিন্তু লোকটা হচ্ছে সবচাইতে বড় ভণ্ড, প্রতারক, শয়তান। এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ পাক বলেন ওয়া ইযা রাআইতাহুম, খুব ভালো করে বোঝেন ও নবী, আপনি যখন তাদেরকে দেখবেন, ওই সকল মুনাফিকদেরকে যখন দেখবেন, তু'জিবুকা আজসামাহুম, তাদের চেহারা অত্যন্ত সুন্দর। কি সুন্দর? পাগড়িটা খুব সুন্দর, জুব্বাটা খুব সুন্দর, চেহারা দেখতেও সুন্দর, মাশাআল্লাহ, সাবদারি, দেখলে মনে হয় যেন নূর চমকাচ্ছে। এই বুঝি এত সুন্দর মানুষ আর হয় না, এর চাইতে বড় আল্লাহর ওলি তো আর হয় না। দেখলে এমন মনে হয়। তো জিবুকা আজসামাহুম, তাদের চেহারা দেখলে পরে আপনি তাদের প্রেমে পড়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এর চাইতে সুন্দর মানুষ তো আর হয় না। অথচ আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম, তাদের কথা শুনলে আপনি আশ্চর্য হবেন, এত সুন্দর কথা বলতে পারে মানুষ, কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা। সমাজে এমন মানুষ আছে যেই মানুষগুলি এত মিথ্যে কথা বলে, হুজুর মানুষ, জুব্বা পরে, টুপি পরে এত মিথ্যে কথা বলে, আপনার সামনে মিথ্যে বলবে, কিন্তু আপনার জন্য একবারের জন্য মনে হবে না লোকটা মিথ্যে কথা বলতেছে। আছে না নাই? কিন্তু মিথ্যে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, তাদের কথা শুনলে আপনি আশ্চর্য হবেন, কথা আপনাকে বিগলিত করবে। তাদের কথা সুন্দর, তাদের পোশাক সুন্দর, তাদের সব কিছু সুন্দর, দেখতে সুন্দর, চেহারাও সুন্দর, পোশাকটাও সুন্দর। আল্লাহ পাক বলছেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, আসলে তারা দেওয়ালে ঠেস দিয়ে, কাঠের দেওয়ালে ঠেস দিয়ে হেলান দেওয়ার ন্যায় বসে থাকে। তারা না যায় আগে, না যায় সামনে, না যায় পিছনে, তারা শুধু মুখে সুন্দর কথা বলে, কিন্তু ইসলামের জন্য যখন কোনো কাজ করার প্রয়োজন হয় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, ময়দানে খুঁজে পাওয়া যায় না। ইসলামের জন্য যখন ডাক আসে তখন এই লোকগুলি খুঁজে পাওয়া যায় না, কিন্তু সামনে এসে খুব সুন্দর সুন্দর কথা বলে। এত সুন্দর কথা বলে যাদের কথা শুনলে পরে আমি কি, তাদের কথা শুনলে পরে চোখ দিয়ে পানি পড়ে, এত বেশি পরিমাণে এত সুন্দর করে কথা বলে যাদের কথা শুনলে পর হৃদয় বিগলিত হয়ে যায়। কিন্তু আসল বিষয় হলো তাদের মতলব কি? মতলব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা হলো তারা যেখানে সুবিধা পায় সেখানে তারা যায়। যেমন তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা পিছন থেকে কেটে পড়েছিল, আর তারা পরবর্তীতে এসে শপথ করে করে বলেছিল যে হে রাসূল, আমরা তো আপনাদের সাথেই ছিলাম, যদি বুঝতে পারতাম যে বিজয় হবে তাহলে অবশ্যই আপনাদের জন্য বিজয় কামনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দৃষ্টান্ত সূরা তওবার মধ্যে তুলে ধরেছেন, লাউ কানা আরাদান করিবান
وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة আল্লাহ পাক বলেন লাউ কানা আরাদান করিবান, কারণ তাবুকের যুদ্ধ বহুত পথ অতিক্রম করতে হয়েছে। আর অপরদিকে সিরিয়ার বাহিনী, তারা 1,00,000 সৈন্য, এত বড় সৈন্য বাহিনীর সামনে তারা আগেই চিন্তা করেছে আমরা যাব না, আমরা তো তাদের সঙ্গে বিজয় অর্জন করতে পারবো না, এটা যাওয়া সম্ভব নয়, অনেক কঠিন কাজ। এই জন্য তারা বলছে লাউ কানা আরাদান করিবান, যদি পথটা খুব অল্প হতো, ছোট হতো, আর সফরটা যদি সংকীর্ণ হতো, আর যদি সহজে বিজয় পাওয়ার মতো সম্ভাবনা থাকতো, তাহলে তারা অবশ্যই আপনার সঙ্গে যেত হে নবী। শুধু তাই নয়, যখন রসুল এলেন, আল্লাহর নবী যখন ফিরে এলেন, তাদের কাছে যখন জানতে চাইলেন তোমরা কেন জিহাদে গেলে না, জিহাদে না যাওয়ার পিছনে কারণটা কি, তখন তারা কসম করে করে বলল ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতআনা লাখরাজনা মাআকুম, তারা কসম করে করে বলল আমরা অবশ্যই আপনার সঙ্গে যেতাম, কিন্তু এই তো একটু বিপদে পড়ছিলাম, একটু সমস্যায় পড়েছিলাম, একটু ধানটা পেকে গিয়েছিল, একটু ধান কাটতেছিলাম, একটু কাজে পড়েছিলাম, একটু ব্যবসার টানাপোড়েনের মধ্যে পড়েছিলাম, সংসারে অভাব অনটনের মধ্যে পড়েছিলাম, এই জন্য যেতে পারি নাই হুজুর। আমি আল্লাহর কসম করে করে বলছে হুজুর অবশ্যই যেতাম, কিন্তু আসল কথা হলো তারা এটা মনের কথা না, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। আল্লাহ পাক বলছেন ইহুলিকুনা আনফুসাহুম, তারা শপথ করে মূলত নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছে। আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ পাক বলেন আল্লাহ জানেন তারা যে কথাগুলি বলছে কথাগুলি সত্য নয়, আসল ব্যাপার হলো তারা মিথ্যে কথা বলতেছে। কি কথা বলছে? মিথ্যে কথা বলছে। রসুলের সামনে যে শপথ করে করে মিথ্যে বলছে, আসলে তারা সত্য তো বলা দূরের কথা, বরং নিজেকে বাঁচানোর জন্য, সেফ করার জন্য যদি আল্লাহ রসুল যদি বদদোয়া করেন, আর যদি কোনো রকমে গজব নাজিল হয়ে যায় তাহলে তো বাঁচতে পারবো না, এই জন্য তারা মিথ্যে কথা বলে বলে শপথ করছে। তাদের ব্যাপার হলো তারা কেন যেতে পারে না। আল্লাহ পাক বলছেন সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, তারা বলল আমরা তো এই তো একটা ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম, ব্যস্ততা যদি না হতো তাহলে অবশ্যই আপনার সঙ্গে বের হতাম, আপনার সঙ্গে যেতাম। আমওয়ালুনা ওয়া আহলুনা, পারিবারিক ঝামেলায় পড়েছিলাম, অর্থনৈতিক ঝামেলায় পড়েছিলাম, এই ঝামেলার কারণে যেতে পারি নাই, হে রাসূল আপনি আমাদেরকে মাফ করে দেন। আসল ব্যাপার হলো আল্লাহ পাক বলছেন সেটা তাদের বড় কথা নয়। আল্লাহ পাক তার হাবিবকে জবাব দিতে বললেন, রাসূল আপনি জবাব দিয়ে দেন, তাদেরকে শোনায় দেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তার অনুসরণ করো, তার বিধানকে মেনে নাও। আর ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় এ ব্যাপারে আপনার কোনো বোঝা বহন করা লাগবে না, আপনার দায়িত্ব নয়। আপনি তো এমন নয় যে আপনি তো লাঠি চার্জ করার জন্য আসেন নাই, মানুষকে লাঠি চার্জ করে হেদায়েত করা যাবে না, মানুষকে মেরে পিটায় হেদায়েত করা যাবে না। আল্লাহর নবীকে তো আল্লাহ পাক এই জন্য পাঠান নাই যে হে রাসূল আপনি জোর করে মানুষকে মুসলমান বানান, জোর করে ইমানদার বানান, এমন কি হয়েছে নাকি বলেন? নবীজি তো জোর করে ইমানদার বানান নাই, জোর করে মুসলমান বানান নাই, বরং নবীজি দাওয়াত দিয়েছেন, তাদের আচরণ দেখে, আখলাক দেখে লোকেরা ইসলাম গ্রহণ করেছে। ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, হে রাসূল আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র লোকদের কাছে খবর পৌঁছে দেওয়া, সংবাদ পৌঁছে দেওয়া,
মানা না মানা তাদের দায়িত্ব। মানলে পরে তারা দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আর যদি আপনার আনুগত্য না করে, আল্লাহ পাকের আনুগত্য যদি না করে, আল্লাহর বিধান যদি মেনে না নেয়, তাহলে দুনিয়াও তারা অশান্তিতে থাকবে, পরকালেও তাদের জন্য কষ্ট রয়েছে। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, সূরা গাশিয়ার মধ্যে রেখে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির, ও নবী আপনি উপদেশ দিয়া যান, আপনি উপদেশ দিয়া যান। ইন্নামা আনতা মুযাক্কির, আমি আপনাকে উপদেশদাতা হিসেবে প্রেরণ করেছি। আপনার দায়িত্ব হচ্ছে লোকদেরকে দাওয়াত দেওয়া। আপনি উপদেশক, আপনি একজন উপদেশক, আপনি উপদেশ দিয়া যান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে মানুষকে জোর করে লাঠি চার্জ করে ইসলাম মানার জন্য, কালেমা পড়ানোর জন্য দায়িত্ব। যে নিজেকে ইমানদার বলে মনে করবে, নিজেকে সফল কাম বলে মনে করবে, যেই দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জীবন আছে, সেই জীবনে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই দুনিয়ার জীবন শেষ না, সেই জীবনে আল্লাহর সামনে আমাকে হিসাব দেওয়া লাগবে, এই কথা যে মনে করবে, সে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের বিধানকে মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি কথাগুলি বলার পরেও যারা কথাগুলি শুনবে না, মুখ ফিরিয়ে নেবে, অন্যদিকে ঘুরে থাকবে, কুফরি করবে, অস্বীকার করবে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর আযাব শক্ত না নরম? আল্লাহর আযাব কি হালকা না কঠিন? আল্লাহর আযাব হচ্ছে কঠিন। ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর আযাব হচ্ছে কঠিন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, যাদের সামনে দাওয়াত দিচ্ছ তাদেরকেও আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আর আমাকেও দাঁড়াতে হবে, প্রত্যেককে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর ওই দিন আল্লাহ পাক হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, যারা কুফরি করবে, যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, কোরআনে কারীমের বিধানগুলি, কোরআনে কারীমের উপদেশগুলি মানুষের সামনে পৌঁছাবার পরেও যে মানুষগুলি এই বিধানগুলিকে মানবে না, মানতে চাইবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আল্লাহ পাক বলেন, যারা নাকি আমার আয়াতকে অস্বীকার করে, আমার কোরআনের বিধানকে অস্বীকার করে, আল্লাহ পাক রাসূলের আনুগত্যকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, আর এই জন্য করে যে তারা অহংকার করে, অহংকার করে মিথ্যা প্রতিপন্ন করে। মনে রেখে দিও, ওই সকল মানুষের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা ততটাই কঠিন। সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন কঠিন, ওই সকল বান্দার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা তার চাইতেও বেশি কঠিন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার কাছে জানতে চাই, সুস্থ বিবেক দিয়া, সুস্থ মস্তিষ্ক দিয়া চিন্তা করে জবাব দেন। সূচের ছিদ্র দিয়া, সূচের যেই পিছনের ছোট্ট ছিদ্রটা, এই ছিদ্র দিয়া কি উট প্রবেশ করানো সম্ভব নাকি? সম্ভব? যদি সম্ভব না হয়, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, কোরআনে কারীম জানার পরেও শোনার পরেও যারা মানতে চায় না, অস্বীকার করে, অহংকার করে দূরে সরে যায়, আল্লাহ পাক বলছেন ওই সকল মানুষের জন্য জান্নাতে প্রবেশ করা তার চাইতে বেশি কঠিন। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
وعملوا الصالحات ليستخلفنهم في الأرض আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন। ওয়াদা কে করেছেন বলেন? ওয়াদাটা কার? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক ওয়াদা করতেছেন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে নাকি? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা তো মিথ্যা হতে পারে না। তিনি যা ওয়াদা করেন সেটার ব্যাপারে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। তিনি ওয়াদা করতেছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে জমিনে খেলাফত দান করব। ওয়াদাকার আল্লাহ পাক বলছেন, যদি ঈমান আনো আর নেক কাজ যদি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে এই জমিনের প্রতিনিধিত্ব দান করব, এই জমিনের সাম্রাজ্য দান করব, এই জমিনের খেলাফত দান করব। এটি ওয়াদাকার আল্লাহ পাকের ওয়াদা, তিনি ওয়াদা করতেছেন। এখন আল্লাহ পাকের ওয়াদা, তিনি ওয়াদা করলেন দুনিয়ায় যদি ঈমান আনো এবং ভালো কাজ করো তাহলে খেলাফত দান করব। আর অপর দিকে আল্লাহ পাক ওয়াদা করলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ এখানে ওয়াদা করলেন একই বিষয়, দুটাকে মিলান। একদিকে ওয়াদা করলেন যে যদি ঈমান আনো, নেক কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের উপরে খেলাফত দান করব, সাম্রাজ্য দান করব। আর অপর দিকে আল্লাহ পাক বললেন, যদি ঈমান আনো আর নেক কাজ করো তাহলে মিনহুম মাগফিরাতান, তোমাদেরকে ক্ষমা করে দেব, ও আজরান আযীমা। আজরান আযীমা বলতে সমস্ত মুফাসসিররা বলেছেন আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এটার প্রমাণ কোথায়? এই আয়াতের ব্যাখ্যায় অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে আর ভালো কাজ যারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ পাক এই ওয়াদাই করেছেন। এবার বোঝেন, আল্লাহ ওয়াদা করলেন একদিকে জমিনের প্রতিনিধিত্ব দান করবেন, আরেকদিকে কি দান করবেন? জান্নাত দান করবেন। এখন বলেন, প্রতিনিধিত্ব আগে না জান্নাত আগে? কোনটা নগদ? নগদ কোনটা কন্ত দেখি? দুনিয়ার প্রতিনিধিত্ব এটা হচ্ছে নগদ, দুনিয়ায় বেঁচে থাকতেই, আর জান্নাত তো মরার পরে। তাহলে আপনি চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন, জবাব কারো কাছে দরকার নাই, কোনো মুহাদ্দিসের দরকার নাই, কোনো মুফাসসিরের দরকার নাই। এবার আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আমাদের ইবাদতের যে অবস্থা, আমলের যে অবস্থা, এই অবস্থা দিয়ে যদি দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় খেলাফত যদি না পাই, তাহলে পরকালে জান্নাত পাওয়া কি এত সহজ হবে নাকি? যেটা নগদ সেটাই তো পাচ্ছি না, তাহলে পরকালে যেটা পাবো সেটা আল্লাহ পাক যে দেবেন। তবে যারা চেষ্টা করবে, যারা করবে জমিনে আল্লাহ পাকের বিধানকে প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ পাক ইচ্ছা করলে পরে তাদেরকে মাফ করে দিতে পারে। এটা হচ্ছে মাফ চাওয়া, আল্লাহর কাছে চেয়ে নেওয়া যে আল্লাহ আমরা চেষ্টা করছি, পারি নাই, আমাদেরকে মাফ করে দাও। কিন্তু আমাদের আমলের যে অবস্থা, আমলের সালের যে অবস্থা, ঈমানের যে অবস্থা, এটাকে এখান থেকে বোঝা যায় যে আসলে আমরা সেই যোগ্য ঈমানদার হতে পারি না। যদি পারতাম তাহলে এতদিনে এদেশে ইসলাম কায়েম হয়ে যেত, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ পাক বলেন তিনি তোমাদের জন্য খেলাফত দান করবেন, আর
দিনকে প্রতিষ্ঠিত করবেন যেমনটা তোমরা পছন্দ করো। অর্থাৎ বান্দা যতটুকুন দিন চায় জমিনের ভিতরে, ইমানদার যতটুকুন চায় ততটুকুনি রব্বুল আলামিন দেবেন, তার বেশি দেবেন না। খুব ভালো করে বোঝেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা চেয়েছিলেন জীবন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সব কিছুকে বিসর্জন দিয়ে তারা চেয়েছিলেন এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত, খেলাফত প্রতিষ্ঠিত। এই জন্য রব্বুল আলামিন ওই সময় পরিপূর্ণ দিন দান করেছিলেন। আল্লাহ পাক বলছেন, তোমরা যতটুকুন দিন চাও ততটুকুন পাবা, তার বেশি পাবা না। তার মানে যতটুকুন শান্তি চাও ততটুকুন পাবে। দেশের জনগণ যেমন হয়, হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যে দেশের প্রজা যেমন হয়, যে দেশের জনগণ যেমন হয়, সেই জনগণের উপরে নির্ভর করে রব্বুল আলামিন সে দেশের শাসক নিযুক্ত করে দেন। আপনি ভালো হবেন, আপনার শাসক ভালো হবে, আর আপনি খারাপ হবেন মাত্র 5 টাকার এক কাপ চায়ের জন্য যে দেশের মানুষ ঈমান বিক্রি করে, সে দেশে শান্তি কেমনে আশা করে? ঠিক কিনা বলে? এক কাপ চায়ের জন্য ঈমান বিক্রি করে না, 5 টাকার চায়ের জন্য ঈমান বিক্রি করে না। এরকম মুসলমান বুঝি এই এলাকায় নাই? আছে? যে দেশের মানুষ মাত্র 5 টাকার এক কাপ চায়ের জন্য, 1 প্যাকেট আকিস বিড়ির জন্য ঈমান বিক্রি করে দেয়, তাহলে সে দেশে আপনি কেমন শাসক আশা করেন? সে দেশে ওই রকম শাসকই আসবে আপনি যেমনটা চান, তার থেকে বেশি কিছু না। আল্লাহ পাক সে কথাই বলছেন যে তোমরা যেমনটা চাও তেমনটা আমি আল্লাহ তাআলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন দিনকে বিজয়ী করার জন্য। কি করার জন্য? দিনকে বিজয়ী করার জন্য। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন দ্বীনে হক সহকারে, সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা সমাজতন্ত্র, মানুষের তৈরি করা গণতন্ত্র, মানুষের তৈরি করা পুঁজিবাদ, মানুষের তৈরি করা সমাজবাদ, সব কিছুর উপরে যেন ইসলাম বিজয়ী হতে পারে, দিন যেন বিজয়ী হতে পারে। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছেন। আর এটা করতে যে কাফেররা বাধা দেবে, মুশরিকরা বাধা দেবে, কাফেররা বাধা দেবে, কিন্তু বাধা দিয়ে কিচ্ছু করতে পারবে না যদি ঈমান থাকে। কি থাকে? ঈমান যদি থাকে তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় তারা মুখের ফু দিয়া দিনকে নির্বাপিত করে দেবে, ইসলামকে নির্বাপিত করে দেবে, দিনকে মিটায় দেবে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করে দেবে। আল্লাহ পাক বলেন তারা কখনোই পারবে না, বরং তারা নিজেরাই জমিন থেকে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দিন প্রতিষ্ঠিত হলে লাভটা কি, খেলাফত প্রতিষ্ঠিত হলে পরে লাভটা কি। আমাদের দেশে ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? আছে না নাই? আমার দেশে মনে হয় চুরির ভয় নাই, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, রাহাজানির ভয়, চাঁদাবাজির ভয়, সব ভয় আছে। কারণ এখানে খেলাফত নাই, ইসলাম নাই, যার কারণে এই ভয়গুলি আছে। আল্লাহ পাক বলছেন এই ভয়গুলিকে আমি আল্লাহ পাক দূর করে দেব। চুরির ভয়টা কেমন দেখেন, মসজিদের মধ্যে পর্যন্ত চুরি হয়, হয় কিনা কন? এই তো গত 1 সপ্তাহ এখনো হয় নাই, 1 সপ্তাহ এখনো হয় নাই না, 1 সপ্তাহ হয়ে গেছে, প্রায় আজকে 13-14 দিন চলতেছে। রাজশাহীতে এক মসজিদে, নাম নিলে চিনবেন, এই জন্য মসজিদের নাম বলবো না, কারণ একদম এমন জায়গায় মসজিদ যে মসজিদটি মোটামুটি সবাই চেনে।
সেই মসজিদে দানের স্টিলের দানের কৌটা থাকে না, এরপরে ওই যে নামাজের পরে মুসল্লিদের সামনে দিয়ে দেয়, আপনারা দান টান করে না। মাগরিবের নামাজের পরে লোকেরা দান করেছে, এটা তো 1 সপ্তাহ পর পরে সাধারণত খোলা হয়, 1 সপ্তাহ আগে খোলা হয়। ইশার নামাজের সময় ইমাম সাহেব মসজিদে ঢুকে দেখেন একটা দানের বাক্সও নেই, 34টাই গায়ে। মসজিদের ভিতর থেকে যে দেশে দান বাক্স চুরি হয়, সে দেশে যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামে আইন দ্বারা চোরের শাস্তি প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত চুরি বন্ধ হওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আজকে মসজিদের মধ্যে জুতা চুরি তো অনেক আগে থেকেই হয়, কিন্তু মসজিদের ভিতর থেকে দান বাক্স চুরি হয়ে যায়, আশ্চর্য ব্যাপার। আমার বাবাজিরা, আল্লাহ পাক বলছেন যদি ইসলাম মেনে নাও, আল্লাহ পাকের আনুগত্য যদি করো, ইবাদত যদি করো, তাহলে তোমাদেরকে এই নিরাপত্তা দান করবে। নিরাপত্তা কে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ভয়ের পরিবর্তে যেই জিনিসগুলির ভয় তোমরা পাও, এ ভয়ের পরিবর্তে আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। ভয়ের জায়গায় কি দেবেন? নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক বলছেন সূরায়, যেই সূরাটি আপনারা সকলেই পারেন, অন্তত পক্ষে যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যারা ইমামের পিছনে পড়েন, এই সূরাটি সকলেই পারেন, যারা পারেন আমার সাথে পড়েন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিককে আল্লাহ। যদি এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে আল্লাহ পাক বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর তোমাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দান করবেন। খেতে দেওয়ার মালিককে, নিরাপত্তা দেওয়ার মালিককে। সুতরাং আল্লাহ পাকের বিধান যখন প্রতিষ্ঠিত হবে, তখন এটা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উদাহরণ দিয়ে বলছেন দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ পাক একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন। কিসের উদাহরণ? করিয়াতান মানে গ্রাম, করিয়াতান মানে শহর, করিয়াতুন মানে দেশ, সবটাই বোঝায়। আরবি করিয়াতুন শব্দ ব্যাপক অর্থবোধক। এটা গ্রাম বোঝায়, শহর বোঝায়, আবার দেশও বোঝায়। আল্লাহ পাক বলছেন দরাবাল্লাহু মাসালান করিয়াতান, আল্লাহ এমন একটা দেশের, এমন একটা গ্রামের, এমন একটা শহরের উদাহরণ পেশ করতেছেন যে কানাত আমিনাতাম মুতমাইন্না, তারা নিরাপত্তার চাদরে আবৃত ছিল। তাদেরকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছিলেন, এমন নিরাপত্তা দিয়েছিলেন ইয়াতিয়া রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের খাবারের জন্য চিন্তা করা লাগতো না, পানির জন্য চিন্তা করা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে তাদের সামনে তাদের যতটুকুন খাবার প্রয়োজন ততটুকুন হাজির করে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাযাকাহা আল্লাহু লিবাসাল জু' ওয়াল খাউফি বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলে কিন্তু তারা কুফরি করলো। কি করলো? কুফরি করলো, অস্বীকার করলো। তাদের আমলের ভিতরে আল্লাহ পাকের বিধান খুঁজে পাওয়া গেল না, আল্লাহ পাকের আনুগত্য করলো না, রসুলের আনুগত্য করলো না, যার কারণে লিবাসুল জু'i, তাদেরকে ক্ষুধা এসে আঁকড়ে ধরলো। ক্ষুধা তাদেরকে ধেয়ে বসলো, ক্ষুধার্ত হলো লোকজন।
ওয়াল খাউফি, এবং ভয় তাদেরকে আচ্ছাদিত করলো। ভয় এবং ক্ষুধা দিয়ে রব্বুল আলামিন আচ্ছাদিত করে দিলেন আল্লাহ পাক। তার মানে এই আয়াত থেকে প্রমাণ করে যে যখনই আল্লাহ পাকের আনুগত্যের মধ্য দিয়ে, আল্লাহ পাকের বিধানের মধ্য দিয়ে যখন একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি দেশ যখন পরিচালিত হবে, আল্লাহ পাক সে দেশের ক্ষুধা, দারিদ্র, ভয়, দুর্নীতি, অনাচার, অবিচার, রাহাজানি, ছিনতাই, সব রকমের বালা মুসিবত থেকে নিরাপত্তা দিবেন কে? শুধু তাই নয়, খাবার কিভাবে দেবেন? আল্লাহ পাক বলছেন, যদি কোনো সম্প্রদায়ের লোক, কোনো দেশের লোক যদি ঈমান আনে আর আমলে সালেহ যদি করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আকাশ আর জমিনের বরকতের দরওয়াজা যদি আল্লাহ খুলে দেন, তাহলে সেখানে বরকত কেউ ঠেকাইতে পারে? পারবে বলেন? পারবে আল্লাহ পাক। সুতরাং আপনি যদি সেইভাবে করে জীবনকে পরিচালনা করেন, আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবনকে যদি করতে পারেন, তবে আল্লাহ পাক আপনার সব জায়গা থেকে নিরাপত্তা দান করবেন। ওয়ায়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহ পাক বলছেন, আর আমার ইবাদত করো, আর আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না, কারণ শিরক করা হচ্ছে মহাপাপ। শিরক করা কি? মস্ত বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটি হচ্ছে বিরাট জুলুম আল্লাহর প্রতি। যারা শিরক করে, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, শুধুমাত্র দুইটি গুনাহ বাদ দিয়ে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন বান্দার। একটি হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা, আরেকটি হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই দুটি অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন। শিরকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে কারিমা, এই 5টি আয়াতে কারিমার আলোকে আমরা যে জিনিসগুলি জানলাম, তা হচ্ছে আজকের তিলাওয়াতকৃত 5টি আয়াতের যে তাফসীর আমরা শুনেছি, এখান থেকে শিক্ষা হচ্ছে যে প্রথম নম্বরে হুকুম, আহকাম, সংবিধান জীবনের সকল ক্ষেত্রে মানব কার? আল্লাহ পাকের। আনুগত্যের ক্ষেত্রে, আনুগত্যের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। মুনাফিক যারা হয়, সমাজের ভিতরে মুনাফিক চেনার একটা উপায় হচ্ছে তারা কথায় কথায় কসম করে, কথায় কথায় হলফ করে কসম করে বলে যে হুজুর আমরা আসি আপনাদের সাথে। এটা হচ্ছে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। আর জানলাম এখান থেকে যে শেষ 55 নম্বর আয়াতে কারিমা থেকে, তা হচ্ছে আল্লাহ পাক যদি ঈমান আনে এবং নেক কাজ যদি করে, আল্লাহ তাআলা তাদেরকে খেলাফত দান করবেন, তাদেরকে নিরাপত্তা দান করবেন, এবং আল্লাহ পাক নিরাপত্তার চাদর দিয়ে সেই জাতিকে আবৃত করে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে আজকের তিলাওয়াতকৃত বা তাফসীরের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতে কারিমাগুলোর উপরে আমল করার এবং জীবন চালাবার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে দুখানা হাত তুলেছি। রব্বুল আলামিন, প্রায় 2.25 ঘন্টা পার হয়ে গেছে মাবুদ। তোমার কালাম সামনে নিয়ে আমি গুনাহগার, এলেম নাই, কালাম নাই, দু একটা ভাঙ্গাচোরা কথা যা বলেছি, আয় আল্লাহ দয়া করে আমাকে আগে আমল করে প্রত্যেকের জীবনে আমলে পরিণত করার মতো তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করি, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলিরে মাফ করে দাও। আল্লাহ তাআলা, জীবনে কত গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি।
বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিরে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে থেকে অনেকের আম্মা জান এই দুনিয়ায় নাই, একটা অক্ষর মা মনে হয় যেন তাম দুনিয়ার সমস্ত মায়া মমতা একটা অক্ষরের মধ্যে আল্লাহ তুমি ঢেলে দিয়েছ। আয় রব্বুল আলামিন দয়া করে ওই মায়ের কবরটার আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি দয়া করে আমাদের মধ্য থেকে যাদের বাপজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য কষ্ট করেছেন, যাওয়ার সময় একটা কানা করিও সাথে করে নিয়ে যান নাই মাবুদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বাপজান যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাবুদ দয়া করে পিতার কবরটারে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সঙ্গে দুনিয়া থেকে উঠায় নিও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জীবনের প্রতিটি মুহূর্তে তোমার বিধান মেনে যেন জীবন পরিচালনা করতে পারি আল্লাহ। আজকে যেই সূরা থেকে কথা বলেছি সূরা নূরের 5টি আয়াত থেকে আলোচনা করেছি মাবুদ। আয় আল্লাহ তাআলা দয়া করে যে কথাগুলি বলেছি রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দাও, সমাজে রাষ্ট্রে সব জায়গায় যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সারা বিশ্বে যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত রব্বুল আলামিন মুসলমানদের দিকে আল্লাহ তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়া তাকাও। আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও, দুনিয়ার কোনো বাতিল শক্তি যেন মুসলমানদের উপরে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে রব্বুল আলামিন সেই তৌফিক তুমি মুসলমানদেরকে দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.